রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত হবার পর থেকেই রাজ্যব্যাপী এই ফলাফলে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের তীব্র আন্দোলন তৈরি হয়েছে। বিভিন্ন মহকুমায় শহরে শহরে ছাত্রীরা বিক্ষোভ প্রতিবাদে সামিল হচ্ছেন। তাদের অসন্তোষের যে বহিঃপ্রকাশ সেটা গণতান্ত্রিক স্তরে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে রূপ পাচ্ছে। আর এই পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার ছাত্রদের কথা শোনার বদলে ছাত্রদের বক্তব্য কি সেটা জানার থেকে বেশি এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদের আন্দোলন একে স্তব্ধ করে দেওয়ার জন্য পুলিশ চালিয়ে দিচ্ছেন। সবথেকে লজ্জাজনক হচ্ছে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন করতে গেছেন কিংবা কোথাও পথে মশলাদের দাবি শোনাতে চাইছেন, সেখানে তাদের উপর পুলিশ আক্রমণ শানিয়েছে। আমরা জানি বর্তমানে যা শিক্ষা নীতি রয়েছে তাতে ক্লাসরুমেও ছাত্রছাত্রীদের পেটানো যায় না, শিক্ষকরা ছাত্রছাত্রীদের বেত্রাঘাত করতে পারেন না। সেই জায়গার মধ্যে পুলিশ কিভাবে ছাত্রদের পেটায়, পুলিশ কিভাবে ছাত্রদের রক্তাক্ত করে, এটা রাজ্যের মানুষ জানতে চাইছে, গণতান্ত্রিক ছাত্র সমাজ জানতে চাইছে। আজকে পুলিশ সরকারের অঙ্গুলি হেলনে তারা যা তা করার চেষ্টা করছেন। গণতন্ত্রকে পদদলিত করার ক্ষেত্রে সরকার পুলিশকে নগ্নভাবে ব্যবহার করছে। এর আমরা তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। এতদিন ধরে ছাত্ররা আন্দোলন করছে, রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর কোনো স্পষ্টীকরণ দেবার কিংবা ছাত্রদের ডেকে কথা বলার প্রয়োজনীয়তা বোধ করছে না। গতকাল 6 মিনিটের একটা সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন ওনার সরকার, ওনার রাজনৈতিক দল আন্দোলনে বিশ্বাস করে না, আন্দোলনের দরকার নেই। আজকে অবরোধ আন্দোলন কিংবা এই ধরনের আন্দোলনে ওনাদের জাহাজ ঘোষণা করছেন, কিন্তু ওনারা যখন বিরোধী দলে ছিলেন, ওনারা যখন রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় আন্দোলন সংগ্রাম করতেন, তখন তো এই রাজ্যে আমরা দেখেছি দিনের পর দিন জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের সামনে ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ করে রেখে ওনারা বিক্ষোভ দেখিয়েছেন। ইস্যু নৈতিক অনৈতিক হতেই পারে, কিন্তু তখন গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা সরকার করেনি। তখনও রাজ্যে পুলিশ ছিল, সে পুলিশকে নগ্নভাবে গণতান্ত্রিক আন্দোলনের গলা চেপে খুন করার জন্যে তৎকালীন রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করতে দেখিনি। আর আজকে এই রাজ্যের মধ্যে যারা তৎকালীন সময়ে এই কর্মকাণ্ড সংগঠিত করেছেন, তারা শাসকের মর্যাদায় আসীন হয়ে আজকে গণতান্ত্রিক আন্দোলনকে খুন করার চেষ্টা করছেন, হত্যা করার চেষ্টা করছেন। গণতান্ত্রিক আন্দোলনের উপর রাষ্ট্রীয় যন্ত্রের প্রহার নামিয়ে
বক্তব্য সরকারকে শুনতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করার যে সংবিধান প্রদত্ত অধিকার, সেই অধিকার আমরা আমাদের রক্তের বিনিময়ে হলে পরেও রক্ষা করব। ছাত্রদের যেভাবে পুলিশ দিয়ে রক্তাক্ত করেছেন, তার জন্যে রতন নাথকে, এ রাজ্যের শিক্ষামন্ত্রীকে, রাজ্যের সরকারের কর্তা ব্যক্তিদের রাজ্যের মানুষ ক্ষমা করবেন না। লড়াইয়ের ময়দানে ইঞ্চিতে ইঞ্চিতেই তারা হিসেব বুঝে নেবে। এই কথা আমরা বলতে চাইছি। এই ধরনের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে আজকে এসএফআই টিএসইউর আহ্বানে আগরতলা শহরে আমরা এখানে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছি। আমরা আজকে রাজপথে মিছিল করে এর প্রতিবাদে জানাবো, ধিক্কার জানাবো। তার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি।